মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বিশ্বাস করুন, এই আয়াতটা যেদিন আমি রাত্রে তেলাওয়াত করেছি, ওই রাত্রে আমার ঘুমটা খুব কষ্ট এসেছে। রব্বুল আমিন কত কঠিন ভাবে এই আয়াত বললেন। কিছু রাম আর বামেরা সদা সর্বদা এই মাহফিলকে বন্ধ করার জন্য অপচেষ্টা করে, কথা বলেন ঠিক না বেটে? আমরা তাদেরকে এখান থেকে জানিয়ে দিতে চাই, 2024 কেন, এর আগে তো আগে যেটা করেছো আর কোনদিন কোন সময় এই সুযোগ পাবে না। বাংলার জমিনে মানুষ এই সুযোগ তোমাদের করতে দেবে না, দেবে না, কথা বলেন ঠিক না বেটে? আমরা বলবো আল্লাহ কি লাভ হবে? রব্বুল আমিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন, যদি আমার কোরআনের আলোচনা আর দার্স শোনার জন্য যদি চলে আসে, আমি রব্বুল আমিন লাআল্লাকুম তুরহামুন, আমি রব্বুল আমিন ওখানে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আমরা বলবো আল্লাহ তুমি তো রহমত নাজিল করবা, এই রহমত কোন জায়গা থেকে আসবে? ডান দিক থেকে না বাম দিক থেকে না সামনে থেকে না পিছন দিকে? আল্লাহ তুমি রহমত যদি দাও, তাহলে উপরে তো আছে সামিয়ানা, কি আছে? সামিয়ানা। রহমত কেমনি ভাবে নাজিল করবা? রব্বুল আমিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বলে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে আল্লাহু আকবার। আমি রব্বুল আমিন ফেরেশতা নাজিল করব। আমরা বললাম আল্লাহ বলে তো তুমি রহমত নাজিল করবা, কিন্তু এখন নাজিল করেছো ফেরেশতা, লাভটা আমাদের কি হবে? রব্বুল আমিন বান্দারে শোন, কি লাভ হবে তাহলে শুনে রাখ। রব্বুল আমিন যখন তখন আরেক জায়গায় বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাহ, আমি রব্বুল আমিন তোমাদের পাপ সমূহকে মুছে দিয়ে দেব, দিয়ে ওখানে ভালো আমল নামা দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বসে আছি কি লাভ না লস? সবাই বলেন এখানে বসে আছেন আপনাদের লাভ আছে। বলেন তো দেখি, কর্তৃপক্ষ আপনাদের কি ডেকে এনে কোনো কিছু খেতে দেবে? যাওয়ার শেষে কিছু টাকা দিয়ে দেবে? যাওয়ার শেষে কোনো টাকা দিবে না, কর্তৃপক্ষ খাতি দিবে না। অথচ আমরা আল্লাহর কোরআনের জন্য এখানে বসে আছি, কিন্তু কিছু রাম আর বামেরা সদা সর্বদাই মাহফিলকে বন্ধ করার জন্য অপচেষ্টা করে, কথা বলেন ঠিক না বেটে? আমরা তাদেরকে এখান থেকে জানিয়ে দিতে চাই, 2024 কেন, এর আগে তো আগে যেটা করেছো আর কোনদিন কোন সময় এই সুযোগ পাবে না। বাংলার জমিনে মানুষ এই সুযোগ তোমাদের করতে দেবে না, দেবে না, কথা বলেন ঠিক না বেটে? প্রাণপ্রিয় ভাইরা, আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা বলছেন যে আমরা একটি কিতাব থেকে কথা বলবো। কিতাবের নাম কি? কুরআন। সবাই বলেন আল কুরআন। এই কিতাবের নাম কি? আল কুরআন। আমরা এই কিতাবের কথা শুনতে এসেছো কিনা? আমরা এই কিতাবকে প্রশ্ন করব, কিতাব তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো? আমরা কিতাবকে বললাম, ও কিতাব তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো? কিতাব সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি ওয়াল উলা। আল্লাহু আকবার। যিনি জমিন ও উচ্চ আসমান সৃষ্টি করেছে, আমি তার পক্ষ থেকে নাজিল হয়েছি। আমরা কোরআনকে বললাম, কোরআন রে বুঝলাম, ঠিক আছে, ও কোরআন তুমি কি কারণে এসেছ? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল। কোরআন বলে দিল, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর।
আমি কিতাব এসেছি অন্ধকার জন্য, মানুষের থেকে আলোর জন্য আমি কোরআন এসেছি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনেন, রব্বুল আলামিন বলেন আমি অন্ধকার যারা ছিল অন্ধকার তাদেরকে আমি আলো ফোটানোর জন্য আমি কোরআন এসেছি। আমি কোরআন অন্ধকার জন্য, অন্ধকার থেকে আলো ফোটানোর জন্য এসেছি। কোরআন এমন একটা জিনিস, কোরআন হলো একটা লাইট। এই লাইটের কাছে যে যাবে সেই পরিপূর্ণ মুমিন মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। আমরা বললাম কোরআন তুমি কি কারণে এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। রব্বুল বলুন নাযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আর আমি কোরআন নাযিল করে যা মুমিনের জন্য শিফা ও রহমত। কিন্তু জালিমদের ক্ষতি বড়ই ক্ষতি করে দেয় এই কোরআন। যারা কোরআনের ছায়াতলে আসে না তাদেরকে ক্ষতি করে দেন যিনি তিনি কে? আমরা বললাম কোরআন তুমি আর কি কারণে এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে আরেক জায়গায় জবাব দিয়ে দিল ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুহসিনিন। আল্লাহু আকবার। কোরআনের কথা শুনলে মজা লাগে না লাগে না? মজা লাগে। হ্যাঁ লাগে। রব্বুল বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি কিতাব এই জন্য এসেছি তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা, আমি রহমত, আমি তাদের জন্য রহমত আর বারাকা দান করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আমরা বললাম কোরআন রে বুঝলাম, ও কোরআন তোমাকে যদি মানি আমাদের কি লাভ হবে? লাভের দরকার আছে না নাই? এবার কোরআন বলল ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। ফামান তাবিয়া হুদায়া, যারা কেউ যদি আমাকে মানে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সমাজ জীবন যদি আমাকে মানে, তাহলে তার কোনো ভয় নাই। কিসের ভয় নাই? তার কোনো চুরি ডাকাতের ভয় নাই, কোনো কিছুর ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো চিন্তাও থাকবে না। কি মানলে? সবাই বলেন কোরআন মানলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। যদি কোরআন আপনি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবন যদি কোরআনকে মানতে পারে তাহলে ভয় নাই এবং চিন্তা নাই। এবং আমরা বললাম কোরআন রে বুঝলাম যে তোমাকে মানলে ভয় না চিন্তাই নাই, আবার যদি তোমাকে না মানি তাহলে আমাদের কি লস হবে? রব্বুল বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বিশ্বাস করুন এই আয়াতটা যেদিন আমি রাত্রে তেলাওয়াত করেছি ওই রাত্রে আমার ঘুমটা খুব কষ্ট এসেছে। রব্বুল আমিন কত কঠিন ভাবে এই আয়াত বললেন। বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বিশ্বাস করুন এই আয়াতটা যেদিন আমি রাত্রে তেলাওয়াত করেছি ওই রাত্রে আমার ঘুমটা খুব কষ্ট এসেছে। রব্বুল আমিন কত কঠিন ভাবে এই আয়াত বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান। দানকার ব্যাখ্যা বলেছেন রব্বুল আমিন বললেন কেউ আমার কোরআন পড়লো না, বুঝলো না, মানলো না, আমি রব্বুল আমিন তার জীবনে তিনটি শাস্তির ব্যবস্থা করেছে। এক নম্বর হলো দুনিয়ায় শাস্তি, দ্বিতীয় নম্বর কবরে, আর তৃতীয় নম্বর হলো তার হাসরে। রব্বুল আমিন বললেন তার জীবনে প্রথম শাস্তি হবে লোকটা থাকবে চাকচিক্যময়, টাকা পয়সার অভাব থাকবে না, অর্থকড়ির অভাব থাকবে না, কিন্তু রাত্রে তার ঘুম হবে না। বলা হয় মাকাল ফল। কি ফল? কথা বলে মাকাল ফল দেখতে সুন্দর না খারাপ? সুন্দর। সামনে ভ্যালুটা অর্থাৎ ওপরটা খুব
সুন্দর কিন্তু ভিতরটা হলো পচা। যারা আল্লাহর কোরআন পড়ে না, বোঝে না, মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের উদাহরণ হলো তারা হলো মাকাল ফলের মতো। কি ফলের মতো? দেখবেন খুব চাকচিক্যময় মানুষ, খুব চাকচিক্য, কিন্তু খোঁজ নিয়ে দেখেন রাত্রে তার বউ, রাত্রে কি, রাত্রে তার ঘুম হবে না। দুই নম্বর হলো তার কবরটা হয়ে যাবে সংকীর্ণ, এত সংকীর্ণ হয়ে যাবে, মৃত্যুর পরে কবরটা একদিকের মাটি আর একদিকে এমন চাপ দিয়ে দিবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এমন চাপ দিয়ে দিবে তার কবরটা এমন সংকীর্ণ হবে, কবরের ভিতরে জায়গা হবে না। তিন নম্বর হলো রব্বুল মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি রব্বুল আলামিন তাকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব। কি করে তুলব? অন্ধ করে তুলব। এবার বান্দা বলবেন আয়া রব্বি লিমা আহশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। তখন বান্দা বলবেন আল্লাহ, ও আমার রব, আমি তো দুনিয়ায় ছিলাম চক্ষু বিশিষ্ট, কেন তুমি আমাকে অন্ধ করে তুললা রে আল্লাহ? কি জন্য তুমি আমাকে অন্ধ করে তুললা? রব্বুল আলামিন বলবেন, পরে রব্বুল আলামিন বলে দিলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। তখন রব্বুল আলামিন বলবেন বান্দারে, আমার কোরআন পড়িস নে, আমার কোরআন দেখিস নে, মানিস নে, মানাস না, যেমনি চোখ থেকে তো তুমি অন্ধ ছিলা, যেমনি তুমি আমাকে ভুলে গিয়েছিলা, আমি রব্বুল আলামিন আজকে ভুলে যে তোমাকে অন্ধ করে তুললাম, আজকে তোমাকে অন্ধ করে তুলে আমি তোমাকে জাহান্নামে পাঠালাম। কি করবেন সেদিন আপনি? বলেন কি করবেন? করার কিছু আছে নাকি? করার কিছু আছে? যেদিন আপনি তাকে আপনাকে আমাকে অন্ধ করে তুলবেন আল্লাহ তাআলা, তখন আপনি আমি কি করবেন? করার কিচ্ছু নাই। এবার কোরআনকে বলবো, কোরআন বুঝলাম, তোমার ভিতর কোনো ভুল টুল আছে কিনা? কোরআন সঙ্গে সঙ্গে বলে দিল জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহু আকবার। রব্বুল বলেন জালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, আর হুদাল লিল মুত্তাকি, আর এটা মুত্তাকিদের জন্য এসেছে। সুবহানাল্লাহ বলে।